বাংলাদেশের ধনী জেলার তালিকায় উঠে এসেছে নোয়াখালী, কুমিল্লা কিংবা হবিগঞ্জের মতো জেলাগুলো। জেনে নিন বাংলাদেশের শীর্ষ ৮ ধনী জেলা সম্পর্কে। নম্বর ৮, গাজীপুর জেলা। বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় একটি জেলা হলো গাজীপুর। বাংলাদেশের অর্থনীতিতে এই জেলার অবদান অনস্বীকার্য। গাজীপুরে রয়েছে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তর, 2টি ক্যান্টনমেন্ট ও দেশের একটি হাইটেক পার্ক সহ বহু সংখ্যক সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র ও মাঝারি ও ভারী শিল্প কারখানা এই জেলাতেই অবস্থিত। এছাড়াও দেশের তৈরি পোশাক শিল্পের বিরাট অংশ গাজীপুর কেন্দ্রিক। নম্বর ৭, মানিকগঞ্জ জেলা। ধনী জেলার তালিকায় এই জেলার নাম আসার অন্যতম একটি শক্তিশালী কারণ হলো এর অর্থনীতি। মানিকগঞ্জের বেশিরভাগ মানুষ ব্যবসার সঙ্গে জড়িত। মানিকগঞ্জে মোট ১৬৬টি বড় হাট বাজার রয়েছে। এগুলোকে কেন্দ্র করে মানিকগঞ্জের অর্থনীতি সমৃদ্ধ হয়েছে। নম্বর ৬, হবিগঞ্জ জেলা। সিলেটের অন্যতম একটি জেলা হবিগঞ্জ। হবিগঞ্জের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। চা, ধান, গম, আলু ও মাছ এই জেলার অন্যতম কৃষিজ পণ্য। তাছাড়া শিল্প ও বাণিজ্যের ওপরেও বেশ নির্ভরশীল হবিগঞ্জের অর্থনীতি। হবিগঞ্জের মানুষের মাথা পিছু আয় $৩,090। নম্বর ৫, কুমিল্লা জেলা। মেঘনা, গোমতী কিংবা তিতাস নদীর মতো প্রধান নদীর তীরবর্তী এই জেলার অর্থনীতির মূলত কৃষির ওপর নির্ভরশীল। তবে ব্যবসা ও খনিজ সম্পদের দিক দিয়েও কুমিল্লা অনেক এগিয়ে। নম্বর ৪, চট্টগ্রাম জেলা। বন্দরনগরী ও বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত এই চট্টগ্রামে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর, যেখান দিয়ে দেশের বাণিজ্যের ৭৫% রপ্তানি করা হয়। রাজস্ব আয়েও চট্টগ্রামের ভূমিকা অপরিসীম। দেশের মোট রাজস্ব আয়ের ৬০% আসে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য থেকে। নম্বর ৩, সিলেট জেলা। অলি আউলিয়াদের কারণে সিলেটের যেমন খ্যাতি রয়েছে সমৃদ্ধি অর্থনীতির জন্যও, তেমনই খ্যাতি রয়েছে এই জেলার। সিলেটের বেশিরভাগ মানুষ প্রবাসে থাকায় তারা দেশের রেমিটেন্স বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করেন। এছাড়াও চা শিল্প, কৃষি ও মৎস্য হল সিলেটের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। নম্বর ২, নোয়াখালী জেলা। বাংলাদেশের অর্থনীতিতে নোয়াখালীর অবদান অনেক। এই জেলার অর্থনীতির ৪০% আসছে কৃষি থেকে। এছাড়াও নোয়াখালীর বেশিরভাগ মানুষ ব্যবসার সাথে জড়িত। বড় ব্যবসায়ীদের ভিড়ে ছোট ছোট ব্যবসায়ীরাও নোয়াখালীর অর্থনীতিকে সমৃদ্ধ করে চলেছে। তাছাড়া দেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসা জেলাগুলির মাঝে নোয়াখালী অন্যতম। প্রতি বছর নোয়াখালী থেকে বহু শ্রমিক বাইরের দেশগুলোতে কাজের সন্ধানে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে বেশি শ্রমিক যায়। তাদের পাঠানো রেমিটেন্সে দেশের রিজার্ভ সমৃদ্ধ হচ্ছে। বাংলাদেশের প্রধান মেঘনা নদী নোয়াখালী দিয়ে প্রবাহিত হয়ে গিয়েছে। নম্বর ১, ঢাকা জেলা। সেই প্রাচীন আমল থেকে ঢাকার গুরুত্ব অনেক বেশি। বিভিন্ন সময় বিভিন্ন শাসকের রাজধানী হিসেবে ব্যবহৃত হয়েছে এই ঢাকা। সেই মোগল আমল থেকে ঢাকা বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু। বর্তমানে ঢাকা বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। দেশের অনেক বড় বড় শিল্প কারখানা, ব্যাংক, গুরুত্বপূর্ণ অফিস ও আদালত এই জেলাতেই অবস্থিত। তবুও জেলাটিতে দারিদ্র্যের হার ৩৪%। এর কারণ এই জেলার বেশিরভাগ সম্পদ অল্প কিছু মানুষের হাতে সীমাবদ্ধ। এই ছিল বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলার তথ্য। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।